হ্যাঁ, আজকে আমি তোমাদের জন্য একটি খুব ভালো ক্লাস নিয়ে এসেছি। এটা হচ্ছে সাম্প্রতিক ঘটনা, অর্থাৎ মার্চ মাসের মধ্যে কোন কোন ঘটনাগুলো ঘটতে চলেছে, সেগুলো কোন দিন হিসাবে আমরা পরিচিত, সেটাই কিন্তু আমরা জেনে নেব। আমরা দেখো, এবং কিছু ক্লাসের মধ্যে আমি লিখেছি, জিআই লিখেছি। সাম্প্রতিক ঘটনাগুলো দেখো, আমি পরপর বলে যাচ্ছি। যেমন 1 মার্চ শূন্য বৈষম্য দিবস, 3রা মার্চ 2024 বিশ্ব বন্যপ্রাণী দিবস, 4 মার্চ 2024 জাতীয় নিরাপত্তা দিবস, 5 মার্চ 2024 নিরস্ত্রীকরণ আন্তর্জাতিক দিবস। দেখো ভালোভাবে, 9 মার্চ ধূমপান মুক্ত দিবস, 14 মার্চ 2024 নদীর জন্য আন্তর্জাতিক কর্মদিবস, 15 মার্চ রামকৃষ্ণ জয়ন্তী দিবস, 21 মার্চ বিশ্ব কবিতা দিবস, 24 মার্চ বিশ্ব যক্ষা দিবস, 27 মার্চ বিশ্ব থিয়েটার দিবস। দেখো, আমরা যদি এরকমভাবে প্রতিটি মাসের যে গুরুত্বপূর্ণ দিনগুলো আমরা যদি এক ঝলক আমরা চোখের সামনে রাখি, শুধু এরকম অনলাইন ক্লাস করেই নয়, তোমরা যদি একটা খাতার মধ্যে এক জায়গায় লিখে রাখো, পত্রিকা থেকে যে সাম্প্রতিক ঘটনাগুলো থাকছে, কোন মাসে তোমাদের করতে, আজ করবো মানে আজকেই তোমাকে করতে হবে। এই মাসেগুলো তুমি মার্চ মাসে পড়াশোনা করছো, মার্চ মাসের মধ্যে যে সাম্প্রতিক ঘটনাগুলো রয়েছে বা কোন গুরুত্বপূর্ণ দিনগুলো রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের একটা খাতার মধ্যে কোনো ওয়ালে লিখে তোমরা চোখের সামনে রাখো। বিছানায় শুতে যাওয়ার সময় তোমরা যদি সেগুলো দেখো, তাহলে অবশ্যই দেখবে সালগুলো তোমাদের চোখের সামনে ভাসছে, এবং কোন দিনটা কী জন্য বিখ্যাত, কোন দিনটা কী জন্য গুরুত্বপূর্ণ, সেটা তোমাদের চোখের সামনে কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা প্রশ্ন পাওয়া মাত্রই পরীক্ষায়, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা স্কুলের যে কোনো পরীক্ষায় যে জিকে জিআই এর পরীক্ষাগুলো হয়, সেগুলো কিন্তু তোমরা সেখানে অতি সহজেই প্রশ্নগুলির উত্তর দিতে পারবে। দেখো, আমি এখন দুটো জিআই নিয়ে এসেছি, খুব গুরুত্বপূর্ণ। দেখো, রুট ওভার 196, তারপর দেখো রুট ওভারের সামনে দেখো 2 দেওয়া আছে। এটা সলভ করতে গেলে কি উত্তর হবে? দেখো, খুব সহজ টিক্সগুলো জেনে রাখো। দেখো, 3টে সংখ্যাকে অ্যাড করে দাও। 196 16 16 হয়ে গেল। 16 থেকে যে 2টা রইল রুট ওভারের বাইরে রয়েছে, সেই 2টা কিন্তু মাইনাস করে দাও, তাহলে কি হলো? 14 উত্তর। আবার দেখো 64, নিশ্চয়ই তোমরা করতে পারবে 64টা। আমি তাও বলে দিচ্ছি, 64 কে করলে কি হবে? 6 + 4, এর থেকে কি করলাম? 6 + 4 যোগ করলাম 10, 2 এর থেকে মাইনাস করে দাও, ফলে 8 উত্তর হলো। এরকম ছোট ছোট যে ম্যাথগুলো, টিক্সগুলো তোমরা যদি জেনে রাখো, অতি সহজে তোমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় তোমাদের কাছে কিছুই নয়। আমি বারবার বলছি, তোমাদের এই কথাগুলো তোমরা যদি মেনে চলো, আমার কথাগুলো যদি এই ক্লাসের মাধ্যমে শুনো বা মেনে চলো, তাহলে দেখবে, আমি জানি, আমি অনেক মক টেস্ট নিয়েছি। আমি একটি দামি প্রতিষ্ঠানের সাথে নামটা বলতে চাই না আমার ইউটিউব চ্যানেলে। আমি একটি শিক্ষকতা, এই জিকে জিআই WBCS এবং ফুড বিভিন্ন যে পরীক্ষাগুলো তোমরা দাও চাকরির জন্য, দীর্ঘদিন আমি যুক্ত ছিলাম শিক্ষকতার কাজে। অর্থাৎ শিক্ষকতা করেছি, তোমাদের অনেক ছাত্রকে মোটিভেশন করেছি, অনেক ছাত্র আজকে তারা সরকারি চাকরি করছে। তেমনি তোমরাও কিন্তু এইভাবে যদি পড়াশোনা করো, তাহলে অতি অবশ্যই তোমরা কিন্তু একটা জব তোমরা সংগ্রহ করতে পারবে, অর্থাৎ জবে তোমরা নিয়োগ হতে পারবে। যে কোনো জিনিসকে ভালোভাবে গুরুত্ব সহকারে তোমরা যদি শুনো এবং কথাগুলো শুনো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা এগিয়ে যাবে।